নমস্কার দর্শক বন্ধুরা, ঢ্যাঁড়সের নানান ধরনের তরকারির সঙ্গে আমরা পরিচিত। আজ আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স দিয়ে তৈরি একেবারে অন্য ধরনের দারুণ স্বাদের একটি তরকারির রেসিপি। ঢ্যাঁড়সের এই তরকারিটি একবার খেলে বারবার খেতে চাইবেন। এই রান্নাটি করার জন্য প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নেব। এখানে আমি ঢ্যাঁড়সগুলো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে প্রায় 250 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স কেটে নিয়েছি। এখন একটি মিক্সিং বোলের মধ্যে তুলে রাখছি। এই প্রসঙ্গে বলে রাখি, ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আগে থেকে গরম করে রাখা কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে তেলটা কড়াইতে ছড়িয়ে নেব। তেল গরম হয়ে এসেছে, এখন কেটে রাখা ঢ্যাঁড়সগুলো কড়াইতে দিয়ে দেব। অল্প নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। এরপর 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দেব। মাঝারি আঁচে মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে বেসন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। 250 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়সে 1.5 টেবিল চামচ বেসন দিলেই চলবে। মিনিট 3 নাড়াচাড়া করতে করতে ভেজে নেওয়ার পর ঢ্যাঁড়সের মধ্যেকার সমস্ত জল টেনে গেছে এবং লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর কড়াই থেকে তুলে নেব। এরপর গরম কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব। 1/2 চা চামচ গোটা জিরা ফোড়ন দেব। জিরা ভাজা হয়ে সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে। এখন 2 টেবিল চামচ কুচানো পেঁয়াজ দেব। নাড়াচাড়া করে পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেব। এরপর 1 চা চামচ করে কুচানো রসুন ও কাঁচা লঙ্কা দেব। আবারও অল্প নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন কয়েকটা কারি পাতা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর 2 টেবিল চামচ টমেটো বাটা দিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে টমেটোর কাঁচা ভাব চলে গেলে স্বাদ মতো লবণ দেব। ওই মশলার সঙ্গে 1/2 চা চামচ করে জিরা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দেব। আগে কুচানো কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, সেই জন্য 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব, তবে এটা অপশনাল। মাঝারি আঁচে রেখে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। এখন 2 টেবিল চামচ ফেটানো টক দই দেব। দই দিয়ে আঁচটা একেবারে কমিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানোটা খুব গুরুত্বপূর্ণ। মশলা কষানো হয়ে খুব সুন্দর রং এসে গেছে। এখন ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা মাঝারি করে নিয়ে মিনিট 2 কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন 1/2 কাপ পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভি ফুটে উঠলে 1/2 চা চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে মিশিয়ে নেব। তরকারিটাতে বেশ মাখো মাখো ভাব চলে এসেছে, এখন কড়াই থেকে নামিয়ে নেব। অসাধারণ স্বাদের ঢ্যাঁড়সের এই তরকারিটি ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।